গন্তব্য কোথায় বলতে পারবো না, স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো যতটুকু পারবো। বাচ্চা আছে আর ফাইনালি আমরা নেমে পড়েছি। আর পেছনে দেখতেই পাচ্ছো একদম মানে নিউ জলপাইগুড়ি জংশন লেখা আছে। আর এই দিকে হলো সেই ট্রেন। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটা আসার, তো ফাইনালি আজকে চলে এসেছি। তো চলো পুরো মানে এত মানে আনন্দ যে আমি মানে কি বলে বোঝাতে পারবো না, মানে পুরোটাই কথা মানে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মানে এতটাই পরিমাণে এক্সাইটেড আমি। আর মানে এই জিনিসটা দেখার জন্য যে কতদিনের আমার ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি 8ই মার্চ আমার এই মানে স্বপ্নটা পূরণ হলো। তো দেখা যাক এবার গাড়ি টাড়ি সব ঠিক করবে, তারপরে আবার অন্য রুটে মানে কোথায় কি যাবে, মিরিক না কোথায় আমি ঠিক বলতে পারবো না, কোনোটাই কিছু বলতে পারবো না। তো টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে গাড়িতে সবাই উঠে পড়েছে, এখন আমিও উঠবো। এই যে আমার সিট বরাদ্দ, সবাই এক এক করে উঠছে, আমিও উঠি। চলো উঠে তারপর নেক্সট ডেস্টিনেশনে সাথে থাকো। তো ফাইনালি আমরা আসলাম ব্রেকফাস্ট করতে, ঘড়িতে বেজে গেছে 10:30। তো অসাম ভিউ, এই দেখো পেছনে হলো পাহাড়, দেখতেই পাচ্ছ একদম পাহাড়, সবে ওঠা শুরু করেছি। তো তার ঠিক অপোজিটেই রয়েছে হলো হোটেল গার্ডেন। তো এই যে এখন একটুখানি টিফিন খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে নেক্সট। বাঙালি মানেই যেখানে যাব সেখানে এইটা অবশ্যই চাই। বাঙালি হয়েছি আর চা খাবো না, এটা একদমই হতে পারে না। সকাল থেকে চা পাইনি, পাগল লাগছিল। তো ওই যে বললাম ওই হোটেলে পেয়ে গেছি চা, এত সুন্দর পয় পরিষ্কার, মানে অতুলনীয় যাকে বলে। আমার ছেলেকে তো এখান থেকে স্নান করিয়ে নিলাম, পারলে আমরাই স্নান করে নিতাম, কিন্তু টাইমের অভাবে আমরা তার চান করলাম না, আমরা একবারে দার্জিলিং গিয়েই চান করবো। আমার ছেলে একদম ফ্রেশ হয়ে গেছে, খুবই পয় পরিষ্কার। তোমরা আসলে যারা আমার এই ব্লগটা দেখবে, তোমরা যদি চিন্তা করো যে এই দার্জিলিংয়ে আসবে, অবশ্যই এই হোটেলটাকে তাকে তোমরা ভিজিট করো, খুব 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 ভালো। আমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে আমার দাদা বৌদির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আজকে ভেবেছিলাম ট্রেনের মধ্যে কেকটা কাটবো, কিন্তু লাস্ট মুহূর্তে আর করতে পারিনি, কেননা সবাই শুয়ে পড়েছিল, অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য শুয়ে পড়েছিলাম। তো এখন এই হোটেলে এসে ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করব। তো আমি ওদের জন্য একটা কেক নিয়ে এসেছি। তো চলো কেকটা পুরো ঘেটে গেছে পুরো। তো এই দেখো কেকটা নিয়ে এসেছিলাম, পুরো ঘেটে হয়েছে। আর এই যে আমার দাদা বৌদি আর সামনে মাম্মাম। তো এখন এই কেকটা কাটবে, চলো এদের অ্যানিভার্সারিটা একটু সেলিব্রেশন করি। চলো সবাই আসো, সবাই আসো, আসো। Happy anniversary both of you. Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary to Gogoldar Bohoni.
না না বড়কে আগে দাও, কেননা ঠিক আছে কিনা দেখতে হবে। কত বড় হা সবাই ছোট ছোট পিস নিয়ে যে নেবে নিয়ে ওদের ওখানে দিয়ে দাও। আমাকে খাওয়াও। তো এই দেখো লেখা আছে আই লাভ মেরি। আর ভিউ পয়েন্টটা দেখবে, জাস্ট শুধু দেখো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো यहाँ से वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ ये मेरी তো দেখো পাহাড়ের একদম মানে মাঝখানে যাকে বলে লেক, এবং সেখানে হচ্ছে বোটিং, আর ওইখানে রয়েছে ব্রিজ। তো ব্রিজেও যাব। তো আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। মানে এত এত সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু সেগুলো সব বাষ্পবন্দি হয়ে রয়েছে, ওগুলো আর খোলা হবে না মনে হয়। ক্যামেরা তো ওই যে ইয়ের কাছে, ওই যে ওর কাছে। তো পুরো পাগলের মতো বেশ হয়েছে আমাদের প্রত্যেকেরই, কিন্তু তার মধ্যে এনজয়মেন্টটা একদম ফুললি চলছে আমাদের। সেটা তোমরা ফটো দেখলেই বুঝতে পারবে কিরকম পরিমাণে আমরা পাগলের মতো ফটো তুলছি, যাকে বলে এনজয়মেন্ট বলে এইটাকে। এইরকম না হলে এনজয় হয় বলো তো? সবাই মিলে আসার মানে এই সমস্ত এনজয়মেন্ট, এই সমস্ত পাগলামি। যেখানে পাগলামো নেই সেখানে কিসের এনজয়মেন্ট বলো? তো চলো আবারও সামনে আরেকটা স্পটে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যদি থেকে যেতে পারতাম, এর থেকে বড় সুখ আর কিছুই হতো না। না কোনো থাকতো চাপ, না কোনো কিছু। ওফ, সেই রকম ফিল, সেই রকম ফিল, অসম্ভব সুন্দর। আর এখানে গাছ ছিললে 500 গেল। তো এই যে পেছনে ড্রেসগুলো দেখছো, এগুলো পরে ভেতরে ফটো তোলা যায়, বাট আমরা করছি না, কেননা অত টাইম নেই। বাচ্চা নিয়ে এসেছি বুঝতেই পারছো, আর মধ্যে থেকেও মজা করছি, সমস্ত কিছুই করছি। এখনো কতগুলো পয়েন্ট আছে জানি না। তো চলো সাথে থাকো, এইভাবেই দেখতে হবে, লং হয়ে যাবে হয়তো ভিডিওটা, সাথে দেখো। তো সূর্য এদিকে প্রায় অস্ত যাবে করছে, আর এদিকে আমারও এনার্জি প্রায় অস্ত যাবে করছে, কিন্তু তাও কিছু করার নেই। ব্লগ যখন করি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগে একটা জায়গায়, যেটা নাকি ছিল নেপালের বর্ডার, ওইখানে আমি নামতে পারিনি, একটু অসুবিধা হচ্ছিল। আর এখন দাঁড়িয়ে আছি মেনলি জোড়াপোখরিতে, বিশাল ঠান্ডা, কিন্তু রোদে দাঁড়িয়ে আছি, জল মনে হচ্ছে বরফ। এই মাসে না, জানুয়ারির দিকে এখানে মানে স্নোফলসও হয়, কিন্তু মানে হাতের কাছে সোয়েটার পারছি না বলে পরতে পারছি না, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এটা জাস্ট ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো, কিন্তু এই মুহূর্তে পুরোই মেঘে ঢাকা আছে। তো দেখা যায় কালকে টাইগার হিলে গিয়ে দেখতে পাই নাকি মহারানীর।
তো দারুণ লাগছে। আর এইদিকে এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো। আর এখানে মানেই মোমো, ম্যাগি, এই সমস্ত কিছু খাবার। তো চলো, মোমো অর্ডার করে এসেছি, তো একদম হামলে পড়ি যাকে বলে খাবারের মধ্যে। এইখানটা দেখো, এই যে একটা ছোট্ট মতো লেক, পেছনে হাঁস ঘুরছে। আর আমার ছেলে এই দেখো ফুল টু রেডি, একদম মাথায় একদম, আমি প্রথমে চিনতে পারিনি এটা আমার ছেলে, প্রথমে ভেবেছি এখানকারই কোনো বাচ্চা, তারপর দেখি না আমার ছেলে। তো ওকেও একটা হাফাতা পরিয়ে নিয়েছি, মাথায় ফেট্টি বাটিয়ে দিয়েছি, ও এখন ঘুমিয়ে নিয়েছে একদম ফুল টু। ওর এনার্জি, কিন্তু আমাদের এনার্জি একদম ডাউন। আর এইদিকে দেখো পাইন গাছের মেলা, একদম যাকে বলে, সারি সারি পাইন গাছ, অসাম ভিউ। আর এই যে হাঁস, তারই তার অপোজিটে। আর তো আমরা ওই হোটেলটায় অর্ডার দিয়েছি খাবার, তো খাবারটা খেয়ে নি। জগতে। আর দেখতেই পাচ্ছ পেছনে একদম দার্জিলিং, ওইখানে আমরা যাব। তো দারুণ জায়গাটা, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই দেখো পুরো দার্জিলিং শহরটা, আর পাশে পাইনের মেলা। তো ফাইনালি ঢুকে পড়েছি রুমে। মেল খুব একটা দূরে না, একদম কাছেই। তোমাদেরকে পরে সমস্ত এই হোটেলের ডিটেলসটা দিয়ে দেব। ঘর খুবই সুন্দর, এবং আমি যে ঘরটা নিয়েছি তার পাশেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, হয়তো না, কিন্তু মানে পুরো শহরটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এদিকে ছেলেকে ফ্রেশ করে একদম ওকে প্যান্ট জামা, ফুল প্যান্ট, প্রচণ্ড ঠান্ডা যাকে বললাম, জামা টামা সমস্ত কিছু পরিয়ে নিয়েছি। আর দিলীপ গেছে ওইদিকে স্নানে। আর খুব পরিষ্কার, গিজার টিজার, আমি টোটাল ডিটেলসটা দিয়ে দেবো। আর চলো একটু রাত্রিরের ভিউটা দেখাই আমার ঘর থেকে, মানে আমি যে রুমটা নিয়েছি সেটার ঘর থেকে। এই যে এখানে একটা জানলা আছে, আর এই সাইডে আর একটা জানলা আছে। তো আমি এটা খুলে দেখাচ্ছি, প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা, এই দেখো পুরো, আমি দিনের বেলাতেও দেখাবো। এই যে পুরো শহরটা দেখা যাচ্ছে, এই যে কোলে, বুঝতেই পারছো আলো ঝিকিমিকি ঝিকিমিকি করছে। আর উপরে এরকম চাঁদ মামা উঁকি মারছে। আর কতটা উঁচুতে আছি, ওই যে নিচে রাস্তা, এই নিচে হলো রাস্তা। এই হলো আমার ঘরের থেকে ভিউ পয়েন্ট। সকালবেলা ভিউ পয়েন্টটা আমি ঠিক বুঝতে পারবো না, তবে এটা কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যায় না। আর প্রচণ্ড একদম প্যাকড আপ মানে টাইম এখানে। আমরা আগে থেকে রুম বুক করে আসিনি, তো আমি একটা সাজেস্ট করবো তোমাদেরকে, তোমরা এখানে আসলে অবশ্যই আগে থেকে একটা রুম বুক করেই আসবে, না হলে আসবে না। তো চলো, আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকে যেহেতু অনেক রাত, মানে 3টের সময় বাবান ঘুমিয়েছে, তারপরে আমি গিয়ে ঘুমিয়েছি, বুঝতেই পারছো সারাদিন ট্রেনে। তারপরে এই যে এতগুলো স্পট করতে করতে এসেছি, শরীর জাস্ট আর দিচ্ছে না। তো এখন আমি একটুখানি ফ্রেশ বলতে একটুখানি মাথাটা ধোবো, প্রচণ্ড ঠান্ডা বললামই। আর তো তারপরে শুয়ে পড়বো, একটুখানি মানে রেস্ট নেবো যাকে বলে। তো চলো, আজকে আর ব্লগটা বড় করছি না, এইটুকুনিই থাক। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, এই পার্টগুলো একটুখানি পার্ট বাই পার্ট আসবে, কারণ একটা ব্লগের মধ্যে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর তোমাদের এই মানে আমি হোটেলের ডিটেলসটাও পারলে একটা ব্লগের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, গুড নাইট।